Hi, this is Rubaz Khan and welcome to another video of problem solving in Java. And in this video we are going to look at how to extract digits from an integer in reverse order. So let's get started. তো আমরা পূর্বে ভিডিওতে অলরেডি দেখেছি কিভাবে একটা ইন্টিজার থেকে নাম্বারগুলোকে আলাদা করে, বাট সেটা ছিল ফরওয়ার্ড। আর আজকে ভিডিওতে দেখব কিভাবে আমরা রিভার্স সেটা করতে পারি। ফর এক্সাম্পল, ইফ দ্য ইউজার ইনপুট ইজ 5008, the output should be 8005. And we should be able to do this for any input. And this is fairly easy. আগেরটার থেকে এটা easier কিভাবে? আমরা যে ইনপুটটা দেওয়া আছে $5008 অথবা যে ইনপুটটা দেওয়া থাক না কেন সেটা আমি 10 দিয়ে ভাগ দিব। আমি যদি ভাগ দিই 10 times 5 is 50. So we have 0 here, 0 here, so 10 0 0 is 0. Finally we get 8, and 10 times 0 again, it's 0, and we get 8 as the remainder. So আমি quotient পাচ্ছি 500 আর রিমাইন্ডার পাচ্ছি 8, ঠিক না? তো রিমাইন্ডার 8 হচ্ছে আমার লাস্ট ডিজিটটা, আর আমার কোশেন্ট ভাগফল 500 হচ্ছে আমার প্রথম তিনটা ডিজিটটা। তাহলে আমি 10 দিয়ে ভাগ করলে আমি যে ভাগশেষটা পাচ্ছি সেটা হচ্ছে আমি আমার ইনিশিয়াল যে ইনপুট আছে ওটা লাস্ট ডিজিটটাকে এক্সট্র্যাক্ট করে ফেললাম। এখন যে আমার ভাগফলটা হচ্ছে 500, সেই 500কে আমি আবার 10 দিয়ে ভাগ দিই। সেটা আমি পাবো হচ্ছে 50, right? And the remainder is 0. Again, আমি আমার 500 এর লাস্ট ডিজিট হচ্ছে 0, সেটা আমি 0কে আমি এক্সট্র্যাক্ট করে ফেললাম, আর রিমেইনিং হচ্ছে 50 সেটা আমার ভাগফলটা আছে। এই 50কে আমি আবার 10 দিয়ে ভাগ দিই। So 10 times 5 is 50. তো এখানে আমি 0 পাচ্ছি আবার। এই 0টা হচ্ছে আমার এই লাস্টের ডিজিটটা, আর এই ভাগফল 5 হচ্ছে আমার 5। ফাইনালি আমি এই 5কে আবার ভাগ দিই 10 দিয়ে। কী পাবো? যেহেতু আমার ডিভাইজার 5-এর থেকে বড়, সো এখানে 0 বসবে। এখানে আমার 5 এসে গেল ভাগশেষ হিসাবে। সো এখানে আমি 5কে আলাদা করে ফেললাম, আর এখানে আমার আর কোনো নাম্বার বাকি নেই। তো আমি যদি সিকোয়েন্সের দিকে একটু খেয়াল করি, আমার প্রথম এসেছিল 8, তারপর এসেছিল 0, তারপরে 0, তারপরে 5। আমি আমার ইনিশিয়াল যে ইনপুটটা ছিল 5008, সেটাকে আমি পুরোপুরি রিভার্স আকারে পেয়ে গেলাম, আলাদা করে ফেললাম। এখন আমি একই কাজ বারবার করছি, সেটা হচ্ছে আমাকে যে ইনপুটটা দেওয়া আছে, লেটস সে x equals 5008, সো এক্সটাকে আমি প্রথমে 10 দিয়ে ভাগ দিচ্ছি, ডিভাইড টু গেট দ্য কোশেন্ট হচ্ছে ভাগফল, আর সেই নাম্বারটাকে আমি আবার 10 দিয়ে মড করছি টু গেট দ্য রিমাইন্ডার। ঠিক আছে, আমার রিমাইন্ডারটা হচ্ছে আমার শেষ ডিজিটটা, সো এটা আমি প্রিন্ট দিয়ে দিতে পারি, ঠিক না? আচ্ছা, এটা আমি একটা ভ্যারিয়েবলে সেভ করি, লেটস সে কিউ, এটা আর। So if I print r, okay, so if I print r, I get the last digit every time. আর এই কাজটা আমি একাধিকবার করব, তাই এখানে আমি একটা লুপ চালাবো, ঠিক না? আর প্রত্যেকবার আমার এই কিউটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে, অথবা মানে এক্সটা চেঞ্জ হয়ে যাবে, মানে যে কিউটা পাবো আমি, যে ভাগফলটা আমি এখানে পাবো, সেটা আমার নেক্সট বারের ডিভিশনের নাম্বারটা হয়ে যাচ্ছে, এবং আমি ভাগ দিচ্ছি এক্স দিয়ে। তো প্রিন্ট দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এক্স ইকুয়ালস কিউ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমার এই ওয়াইল লুপটা কতবার চলবে। এখন আমরা খেয়াল করি, প্রথমে আমি ভাগফল পেয়েছিলাম 500, তারপরে 50, তারপর 5, তারপর 0। যখন আমি ভাগফলটা 0 পেলাম তারপরে কিন্তু আমি আর ডিভিশন করি নাই। তো এখানে আমার ওয়াইল লুপের কন্ডিশন হবে যতক্ষণ পর্যন্ত না আমার ভাগফলের মান 0 হয়। 0 হলে আমি থেমে যাব, 0 হওয়ার আগ পর্যন্ত আমি কাজ চালাবো। এখন আমি কোডটা সুন্দর করে লিখে ফেলি। সো প্রথমে আমি ইউজার ইনপুট নিয়ে নেই। ইউজার ইনপুট, তারপর আমি ডিভাইজারটা নিয়ে নিই। যে ডিভাইজার সবসময় 10 হবে, এটা আলাদা কোনো ভ্যারিয়েবল আমার রাখার প্রয়োজন নেই, রাখলেও কোনো সমস্যা নেই, যে রেখে দিই যেহেতু নিয়েছি। দিস উইল নট চেঞ্জ। ওকে, তারপর যেটা করব সেটা হচ্ছে while input divided by divisor not equals 0। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমার এই ভাগ ইনপুট ডিভাইড বাই ডিভাইজার, এই ভাগফলটা যতক্ষণ পর্যন্ত আমার 0 না হয়, আমি কি করতে থাকবো, যে আমার এই কাজগুলো করতে থাকবো। প্রথম কাজ হচ্ছে আমি ভাগফল বের করব, তারপর ভাগশেষ বের করব। ভাগফলের জন্য আমি একটা ভ্যারিয়েবল নিলাম কিউ, এখানে আমার আসবে ইনপুট বাই 10 বাই div, দ্যাটস 10। তারপরে ভাগশেষের জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি আর, সেটা হবে ইনপুট mod div। তারপর আমি প্রিন্ট দিয়ে দিই আরকে, কারণ আর হচ্ছে আমার লাস্ট ডিজিটটা। তারপরে আমি আমার যেই নাম্বারটা দিয়ে বারবার ভাগ দিচ্ছি ওইটাকে চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, সো ইনিশিয়ালি ইফ দ্য ইনপুট ওয়াজ 5008, আমার ইনিশিয়ালি ইনপুটের ভ্যালু ছিল 5008। তারপরে আমার পরের স্টেপে, পরের ধাপে আমার ইনপুটের ভ্যালু হবে 500, এবং 500 কোত্থেকে পাবো, এই 5008কে যখন আমি 10 দিয়ে ভাগ দিয়েছিলাম, যে ভাগফলটা পেলাম সেটাই 500। সো এই কিউটাকে আমি এখন ইনপুট বানিয়ে দিতে হবে। তো লাইনটা কি হবে, কিউ বিকামস ইনপুট, সরি, ইনপুট ইকুয়ালস কিউ। ইনপুট ইকুয়ালস কিউ মানে কিউতে যে ভ্যালুটা আছে সেটা এখন ইনপুটের মধ্যে চলে যাবে। ইনপুটে আগে ছিল 508, আর কিউ এর ভ্যালু ছিল আমার 500। এখন এটা বাদ দিয়ে কিউ এর ভ্যালুটা বসে যাবে। ঠিক আছে, ওয়াইল আবার যাবে। তো যতক্ষণ পর্যন্ত না আমার এই ডিভিশনের ভ্যালু আমার 0 না হয়, দিস উইল কন্টিনিউ। অ্যাট সাম পয়েন্ট দিস উইল বি 0, তখন আর লুপের কন্ডিশন ফলস হয়ে যাবে এবং লুপের বাইরে চলে আসবো। ঠিক আছে।